গীতা পাঠ হয় তার জানিয়ে অন্তরে মাহাত্ম্য সহিত গীতা পড়ে যেই জন সর্বপুণ্য লাভ করে সেই মহাজন। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মঙ্গলবারের একটা নতুন ব্লগে জায়েজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে হলো সকাল 5:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকে আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ হলো একাদশী করেছি, তো আর আমি আর শ্বশুরমশাই আর ছেলে আর ওর বাবা আর ওর পিসির মেয়ে ওরা ভাত খাবে, ওই জন্য ওদের জন্য রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, ভাত আর সয়াবিন আলুর তরকারি। আর আজকে তো চিড়ে ভোগ দিতে নেই, চিড়ে বা অন্য ভোগ কিছুই দিতে নেই যেহেতু একাদশী, ওই জন্য আজকে গজা, লেবু আর মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দিয়ে নিলাম। আর এদিকে ছেলের তো স্কুলও খুলে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়োর ব্যাপার আছে, ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কিছু করে নিয়েছি, কারণ ওকে আবার একটু গুছিয়ে দেওয়ারও ব্যাপার আছে। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পুজোও দেওয়া হয়ে গেছে। আর একাদশীর দিন তো যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্যটা পড়া হয়। আর আজকে হলো আমরা যেহেতু গোস্বামী মতে করি, সংসারে যারা থাকি, ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত, সেটাই সেই আর কি একাদশীর মাহাত্ম্যটা পড়ে নেব। তারপরে গীতার যে কোনো একটা অধ্যায় পড়ে নেব, পড়ে তারপরে হলো মাহাত্ম্যটা পাঠ করব। আর আমি তুলসী পাতা হাতে নিয়েই পাঠটা করে নিই। তারপরে দেখো এদিকে গীতার একাদশ অধ্যায়টা আজকে পাঠ করেছি। একাদশ অধ্যায়টা অনেকটাই বড়, 4-5টা পৃষ্ঠা। তারপরে পড়ে নিচ্ছে গীতার মাহাত্ম্যটা। গীতা পড়ে যদি গীতার মাহাত্ম্য না পড়া হয় তাহলে একদম বেকার হয়ে যায়। আর শরীরটা খুবই অসুস্থ লাগছে, এমনিও অসুস্থ, তবুও শরীরটাকে চালিয়ে নিচ্ছি। আর এখন বাজে হলো 8টা বাজে। সোনা বাবার ওদিকে স্নান করা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো ওকে এখন ভাত দিয়ে নিচ্ছি। তো ও নিজে নিজেই খাবে। স্কুলে যাওয়ার সময় আমি খাইয়ে দিই, কিন্তু আজকে যেহেতু নিরামিষ আছে, ও নিজেই খেয়ে নেবে, কোনো সমস্যা হবে না। আর একাদশীর দিনগুলো চেষ্টা করি ওকে নিজে খাওয়ানোর, কারণ অনেক সময় ভাতের হাত টাত হয়তো ভুল কারণে মুখের মধ্যে যেতেই পারে। তো তারপরে তো ওকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখন 4:15 মতো বাজে। সোনা বাবা স্কুল থেকে যথারীতি চলে এসেছে। ওর আবার 7টা থেকে 8টা পর্যন্ত অনলাইনে ক্লাস হয়, তো অনলাইনে ক্লাসও করে নিয়েছে। অনলাইনে ক্লাস করার পরে 8টা পর্যন্ত, তারপরে স্কুলে যে টাস্কগুলো হয়েছে সেইগুলো আমাকে দেখাচ্ছে, আর কিছু এইচপি ছিল সেইগুলোও ও করে নিচ্ছে। তো আবার কাল হলো বুধবার, কিছুটা টাস্ক হলো, যেহেতু হলো স্কুলে এক্সাম আছে সামনে UT1, তো প্র্যাকটিস করানোর জন্য আজকে করে নিচ্ছি। আর মঙ্গলবারে ব্লগটা পুরো এন্ড করে নিই, তোমাদের সঙ্গে আবার বুধবারে চলে এসেছি এই ব্লগটা নিয়ে। একসঙ্গেই 2 দিন মিলে ব্লগটা আমি তৈরি করেছি। তো এখন বাজে ওই 5টা বাজতে 10 মিনিট বাকি। আর একাদশী করলে, পারণ না করলে তার কোনো ফল হয় না। তো একাদশীর পারণটা 5:52-র মধ্যে, ওই জন্য পুজোর বাসনগুলো রাত্রেই আমি আর কি মেজে রেখেছিলাম মঙ্গলবারে। আর বৃহস্পতিবারে আমার রাধা গোবিন্দের সমস্ত কিছু পাল্টাতে হয়, জামা কাপড়, 2টো সিংহাসনের কাপড়, ওই জন্য আমি বৃহস্পতিবারে সমস্ত কিছু করে উঠতে পারি না। তুলসী মন্দির পরিষ্কার করার ব্যাপার থাকে, সব ঠাকুরদের পুরো ভালো করে নামিয়ে স্নান করিয়ে নিই। আর অন্য দিনগুলো রুমালটা ভিজিয়ে মুছিয়ে নিই, তো ওই জন্য আমি বুধবারে সমস্ত কিছু সেরে ফেলি। তো টাইম আছে দেখলাম, তো রান্নাটা পরে করব, আগে পুজো দিয়ে নিই, কারণ টাইমের মধ্যে পালন না করলে একদম আমার উপোসটাই বৃথা হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরের সিংহাসন দুটোকেই ভালো করে ক্লিন করে নিয়েছি। আর সবাইকে চন্দন পরিয়ে নিচ্ছি, যেহেতু সবাইকে আজ নিচে নামিয়েছি। বুধবারে না হলে বৃহস্পতিবারেই আমি সবাইকে নিচে নামাই। আর এদিকে হলো সোনা বাবাকে জিজ্ঞাসা করলাম একটু, ও বাইরে এসেছিলো, তো 6টা বাজলেও অসুবিধা নেই, কারণ পুজো দেওয়া হয়েও গেছে আমার একদম 5টা হলো 40-এর মধ্যে। তারপরে হলো পারণ করে নিলাম।
পালন করে নিয়ে তারপরে আমি আর এক জায়গায় যে মা মনসার নাম করে পুজো দিতে হয় সেখানে পুজো দিয়ে নিয়েছি। আর যে কাপড় চোপড়গুলো ঠাকুরের তুলে নিয়েছি সেগুলো নিয়ে যাচ্ছি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে রান্না টান্না করে ধুয়ে নেব। আর এদিকে হলো ফ্রিজে গুলে মাছ ছিল আর হলো সিলভার কাপ মাছ ছিল, তো কাতলা মাছ আনবে পরে, সেই মাছগুলো ভেজে তরকারিতে দেবো। আপাতত এইগুলোই ভেজে তরকারিতে দিই, তারপরে হলো তরকারিতে আবার তেল দিয়ে নেব, আর তারপরে ওই মাছগুলো ভেজে দিয়ে নেব। আবার সোনা বাবাকে রেডি করিয়ে দিতে হবে, ওর যেহেতু স্কুল খুলে গেছে, ওকে 8টায় খেতে না দিলে হয় না, 8টায় বা 8:45 খেতে দিতে হয়। আবার ওর কিছুটা কাজ গুছিয়ে দিতে হয়, জামা কাপড় পরানো, অনেকটাই, পুরো 1 ঘন্টা মতো ওর পেছনেই লেগে যায়। তো এদিকে আজকে গুলে মাছের ঝাল হয়েছে, আর কাঁচকলা দিয়ে হেলেঞ্চা, কুলেখাড়া এইসব দিয়ে একসঙ্গে একটা শুক্তো, আর যে পোলতা বলে সেটা রান্না করা হবে। তো অবশেষে মাছটা বরমশাই এনে দিয়েছে 7টার দিকে, তো মাছটা ভেজে তরকারিতে দিয়ে নিলাম। আর এখন বাজে ওই 7:30 মতো। তারপরে সোনা বাবাকে একটু ড্রয়িং করিয়ে হলো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু বিকেল ওই 4টে মতো বাজে, তখন সোনা বাবাকে স্কুল থেকে এসে আর ভাত দেবো না, ম্যাগি কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম, অনেকটা, এইটুকু রেখেছি হলো ওর পিসির মেয়ের জন্য, ঘুমাচ্ছে যেহেতু, ওকে পরে করে দেওয়া হবে ঘুম থেকে উঠলে, সেদ্ধ করে রাখা আছে। তো এদিকে বেশি পরিমাণে একটু করে নিয়েছি, আমি ওর দাদু আর সোনা বাবা খেয়ে নেব। তো ওইদিকে একটু ম্যাগি না, গোলমরিচের গুঁড়ো দিয়ে লাস্টে ছড়িয়ে খেলে একটু ঝাল ঝাল লাগে, খুব ভালোই লাগে। আর পরিমাণে অনেকটা হয়েছে আজকে। আর এইদিকে রান্নাঘরে গেলেই এত ঘেমে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, আর রান্নাঘরে গেলে তো অ্যালার্জিটাও বেড়ে যাচ্ছে, কষ্টও হচ্ছে। আর ওদিকে মর্নিং স্কুল শুরু হয়েছে বলে আমার যে বাচ্চাগুলোকে পড়ায়, ওরা আবার বিকেলে পড়তে আসে। তো বিকেলে 4:30 দিকে ওরা এসেছিল, তো ওদেরকে বললাম বসতে। এদিকে সোনা বাবাও এসেছে, সোনা বাবাকে রেডি করিয়ে দিতে হবে। সোনা বাবাকে ম্যাগি দিয়ে ঘুম পাড়িয়ে বাচ্চাগুলোকে পড়িয়ে নিয়েছিলাম। আর ওর ওদিকে ড্রয়িং স্যার আসেন আজকে, যেহেতু বুধবার, ড্রয়িং স্যার ড্রয়িং করিয়ে নিয়েছেন, তারপরে স্কুলের ওর বই খাতাগুলো গুছিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ একটু পড়িয়ে নিয়েছি, 1/2 ঘন্টা মতো। তারপরে চলে এসেছি রুটি করতে। আর ডিম আলুর ঝোল করেছিলাম ওদিকে। ডিম আলুর ঝোলটা আমি হলো সন্ধ্যা দিয়ে করে নিয়েছিলাম, কারণ রাত্রে ভাত হবে কি রুটি হবে সেটা পরে ডিসাইড হলেও পরে করা যায়, অসুবিধা হয় না। আর গরমে না ঘেমে প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে, আর তখন কাশিটাও বাড়ছে, কষ্টটাও বাড়ছে। তো এদিকে রুটি করে নিচ্ছি। আর সোনা আবার কালকে আবার স্কুলে হলো একটা রিসাইটেশন আছে, ও আমার ফোনটায় একটু রিসাইটেশনের একটা আর কি ছবি রেখে দিয়েছি, ওটাই ও নিয়ে নিয়ে মুখস্থ করবে। আর ওইদিকে ও আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, ওর যেহেতু পড়াশুনো ওইদিকে হয়েই গেছে, তো বললো মা একটু ক্যামেরা ধরেই দিই। আমি ওকে বলেছি বাবা একটু ক্যামেরা ধরে দাও। তো ওদিকে ও আবার কাউন্ট করেছে একটা রুটি তৈরি করতে কত টাইম লাগে, ওই জন্য বেশি ক্লিপ নিয়েছে, বলছে একটা রুটি করতে 1 মিনিট 7 সেকেন্ড মতো টাইম লাগে। তো আমি বললাম ঠিকই আছে। তো ও তারপরে আমার একটু ক্যামেরা ধরে দিয়ে চলে গেল যথারীতি একটু রিসাইটেশনটা প্র্যাকটিস করতে। তো চলো বন্ধুরা, আজকে যে এই মঙ্গল আর বুধবার মিলিয়ে ব্লগটা এন্ড করলাম। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।